আজকে বলে আমার কিন্তু গোষ্ঠীটা বড়, 350 লোক ছাড়া কিন্তু আমার গোষ্ঠীর সবার দাওয়াত দেওয়া যাবে না। তখন আছে না নাই? আর একটু জোরে বলে। অথচ আমার নবী বিয়ে করেছেন, মা খাদিজাতুল কুবরা বলেন, জয়নব বলেন, যাদের সাথে বিয়ে হয়েছে নবী নিজে সাহাবীদেরকে দাওয়াত দিয়ে মেহমানদারি করেছে। এ ভাই, বেচারা সারা জীবন এত কষ্ট করে মেয়েটা পাললো, এত আয়োজন করলো, স্বর্ণ গয়না যা মহব্বত করে দেয়, ফার্নিচারও এটা মহব্বত করে মেয়ের পক্ষ থেকে বাবারা দেয়, তারপরে চাওয়ার কোন সুযোগ ইসলামে দেওয়া হয় নাই। তারপরে বেচারার ফোসে না, সবই তো দিচ্ছেন, মোটর সাইকেলটা তো আসে না। কথা বলেন, কথা বলেন। বেশি কিছু চাই না, একটা মোটর সাইকেল দিলেই হবে। কথা বলেন, কথা বলেন। বেশি কিছু চাই না, আপনার মেয়ে তো ফ্রিজটা আপনার মেয়ে তো ব্যবহার করবে, আপনার মেয়ের জন্য আলাদা থাকবে একটা ফ্রিজ, হলেই চলবে। বেশি কিছু চাই না, একটা সেগুন কাঠের একটা 80,000 টাকার মধ্যে একটা খাট দিয়ে দিলেই হবে। আছে না নাই? বেশি কিছু চায় না, চাইতে চাইতে 19টা আইটেম হয়ে গেছে। বলেন আছে না নাই? ঘটকে আরে হাই কোয়ালিটির পাত্র, অন্য জায়গায় আসছে বেশি দিয়া রাজি, আমি তো জোর করে না আপনাদের দিকে আনছি। ঘটক হইলে আরো বড় বাটপার, বিশ্ব বাটপার। হ্যাঁ, কথা বলেন আছে না নাই? আজকে বিয়ের নামে আজকে যেই জবাই করা হচ্ছে মেয়েদের বাপাকে, মেয়েদের পিতাকে যে জবাই করা হচ্ছে, এই কুসংস্কার বন্ধ করতে হবে, এই যৌতুক প্রথা বন্ধ করতে হবে। আপনারা বলেন, আপনারা কি যৌতুকের পক্ষে না বিরুদ্ধে? হাত তুলে দেখাই দেন, আপনারা কি যৌতুকের পক্ষে না বিরুদ্ধে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যৌতুক আছে যেখানে 19 পদ আছে সেখানে, চাইয়েন আবার 19 পদ চাইয়েন না। যাই হোক, এগুলো কখনো করবেন না। বিয়েকে আপনি 200-300 জন মানুষকে খাওয়াইতে হবে, এটা কোনো শর্ত নয়। আমার নবী বলেছে সবচেয়ে আফদাল উত্তম বিয়ে হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। গুরুত্বপূর্ণ কিছু পার্সেন্ট মানুষ নিয়ে বিয়ে সেরে ফেলবেন। এই খরচটা যদি সুন্নত মতে করতে চান, চেষ্টা করবেন অনুষ্ঠান নিজের বাড়িতে করার। যদি তা না পারেন, বলবেন যে ঠিক আছে, আমি তো পারছি না, ওজোরে শ্বশুর আব্বা আপনাকে 50,000 টাকা দিয়ে দিলাম, আমার 20-30 জন মানুষ আসবে, আপনি তাদেরকে খাওয়ার ব্যবস্থা করেন, খরচটা আমি বহন করলাম। ইজ্জত কি কমবে না বাড়বে? বলেন কমবে না বাড়বে? বাড়বে।